হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। কারণ আমি যেই কামগুলো করি আমি ওই কামগুলো আপনাদেরকে দেখাই যে রডগুলো কিভাবে বানছে, কিভাবে কামগুলো হয়েছে। কারণ যেহেতু আমার এই কামটা ক্লিয়ার হইলো, সাইড টাইডগুলো মাইরা দিতেছে, এখানে দেখো কমপ্লিট ক্লিয়ার হয়েছে। এখানে কিন্তু আরও বহুত কাম বাকি আছে, যেমন পোস্টের রিংগুলো বাঁধবার বাকি আছে, চেয়ারগুলো দিবের বাকি আছে, এই ধরনের কভারিংগুলো দিবের বাকি আছে। তো যার ধরনের কামগুলো কিন্তু ক্লিয়ার হয় নাই, এমনি আমার রডের কামগুলো ক্লিয়ার হয়ে গেছে। তা আমি আপনাদেরকে এই কামগুলো অল্প ভালো করে দেখে দিব বা আপনার সঙ্গে আলোচনা করব যে অ্যাকচুয়ালি আমার কোন কামের টেকনিকগুলো নিয়ে আমি আপনাদের সাথে প্রত্যেক দিনে ভিডিওগুলো দেখে থাকি। আপনারা ওই ধরনের কামগুলো বুঝে নিবা যে কি সিস্টেমের কামগুলো করছে বা কি সিস্টেম আমি কথাগুলো কইছি আপনাদের সাথে, এই ধরনের আলোচনাগুলা যে আমি কিসের জন্য দেখাইলাম ভিডিওটা। যেমন নাকি আপনারা এখানে যদি ভালো করে মাইন্ড করেন আপনারা দেখতে পারবা যে এই যে আমার সামনটা দেখা যাচ্ছে, এই সামনটার রড গিলে আপনারা যদি টপ জালিতে আলাদা দেখেন আর বটম জালিটা আলাদা দেখেন তাহলে বুঝতে পারবা যে এই জায়গাটায় কি আছে। কারণ আমি ওই ধারণার কথাগুলো আপনাদের সঙ্গে বইলা থাকি যে রড কোন জায়গায় বেশি গেল, কোন জায়গায় কম গেল, আর কমটা কিসের জন্য হলো আর বেশিটা কিসের জন্য হলো। কারণ প্রত্যেকটা কামের মধ্যে দেখবা যে রড কম বেশি হয়, রডটা কি বলি কম বেশি হয় আমি ওটার জন্য আপনার সাথে আজকে পরামর্শটা করবো। যে জালি স্ল্যাপের যেটা জালি ওটা তো সবাই বাঁধে, তো কোনোগুলো জালিত কম হয়, কোনোগুলো জায়গা জালিত বেশি হয়। তো রডটা কোন জায়গা দিয়ে দেয় যে বেশি হয় আর কোন জায়গা দিয়ে দিলে কম হয়, আমি ওই ধরনের টিকগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো। ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, কারণ অন্যরাও যাতে দেখতে পারে যে হয় কথাগুলো কোন ধারণার কইছে আর কোন জায়গাটা দেখে দিছে যে রডটা এই জায়গাটা দিয়ে দিলে বেশি হয় আর এই পাশে জায়গাটা দিয়ে দিলে কম হবো। কিন্তু জালিটা সাধারণ মানুষগুলো ধরতে পারবো না যে জালিটা কীরকম হইলো আর কিসের জন্য এমন হইলো। আর কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা লাইক করে দিবা আর সাবস্ক্রাইব করে নিবা। তার কারণ কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, কারণ এই ধরনের নতুন নতুন টিকগুলো আমি প্রত্যেক দিনে ভিডিওর মাধ্যমে দেখাই যাতে অন্যরা বুঝতে পারে বা কোন জিনিসগুলো দিয়ে কি আলোচনা করতেছি আমি। যার জন্য আমি আপনাদেরকে বইলা থাকি যে আপনারা এখানে ভালো করে মাইন্ড করে দেখলে বুঝতে পারবা যেটা আমার কেরাং মাইরা দেওয়া গেছে, এই জায়গায় একটা, ওই জায়গায় একটা, ওই জায়গায় একটা, আরও আছে, এই দিকে আছে, এই দিকে আছে, আলটিমেটলি বিম গেছে এই দিক দিয়ে সমানে গেছে, ওই দিক দিয়েও সমানে গেছে। যেহেতু আমার রুমের সাইজটা একে, আর যদি রুমের সাইজটা আলাদা আলাদা হলে আপনারা কেরাংটা দেখতে কিন্তু আলাদা আলাদা পাইলেন না। কিসের জন্য? কারণ L3 করা গেছে। এই কেরাংটা যদি আমরা এই যে এখানে যে কেরাংটা দেখতেছেন এখানে সিঙ্গেল জালি মাঝেরটা আর ওখানে হলো ডবল জালি, ওই ডবল জালির যেটা কেরাংটা এসে গেছে তার উপরে দিয়ে দেখো একটা কাঠপিস রড বাইন্ধা দেওয়া গেছে এইরকম করে। তার কারণ হচ্ছে বটম জালিটা 10/5 করা গেল আর টপ জালিটা 5/10 করা গেল। তার মানে আলটিমেটলি এটা দুইটা জালি হলো, যেটা নাকি কেরাং জালি কয়। আর এই কেরাং জালিটার মধ্যে অন্য অন্য জালিগুলোর মধ্যে কি করবা, যদি ওই কেরাংটা ওইদিকে না দেন ওই কেরাঙের যেটা রড তল দিয়ে গেল ওইটা আসিয়া ডাইরেক্ট উপরে চড়বো। যখনই নাকি উপরে চড়বো তখনই আপনার কি হবো, তলে 10/10 হবো, উপরে 5/5 হবো। তাহলে এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিসের জন্য বলছি যে রড কোন জায়গায় কম যায় আর কোন জায়গায় বেশি যায়। যেহেতু আমার প্রাইভেট ঘর, কারণ প্রাইভেট ঘরের কোনো আমি এর আগেও বলে দিছি যে আপনারা প্রাইভেট ঘরের কামগুলা খুব ভালো করে মাইন্ড করে দেখবা। রুমগুলো আমার কত সময় স্ল্যাপের মাঝে এসে যায় গাঁথনি গিলে, যে এই রুমটা বহুত অল্প বড় হয়ে গেছে আমরা অল্প ছোট করে দেই, যার ধরে গাঁথনিটা মাঝে দেখবো। যখনই নাকি মাঝে দেখবো গাঁথনি তখনই গাঁথনিটা লোড আছে। সাধারণত আজকাল কি কয় এই গাঁথনির লোড কমাইবার জন্য, ছাদের লোডটা কমাইবার জন্য ব্লক গাঁথনি করা। কিসের জন্য ব্লক গাঁথনি করা? যাতে বিল্ডিংটার লোডটা কম হয়। তা আমরা কি করি, রড কম করে দেই। রড কম করে দিলে যদি লোডটা নিবে কেনা, আমি এই ধরনের কথাগুলো আপনাদের মাঝে দেখে থাকি যাতে কেউ যাতে রড গিলে কম করে দেয় না। কারণ রেসিডেন্সিয়াল ঘরত যদি আপনারা রড কম করে দেন ওই বিল্ডিংটা কিন্তু হয় হে বিল্ডিং হইলেও কিন্তু বিল্ডিংটা যতটুকু লোড নিতে পারে অতটুকু লোড নিতে পারবো না। যার জন্য আমি আপনাদেরকে বইলা থাকি এই ধরনের কামগুলো করার আগে আপনারা চিন্তা ভাবনা করে নিবা যে লাগা হয় একবারের জায়গা 10 বার চিন্তা করবা যে কি ধরনের কামগুলো করতেছে বা কি ধরনের কামগুলো আমার কামগুলো কি ধরনের হইলো, তো এইরকম এত কম বেশি হইলো কা। এই কথাগুলো আমি আপনাদেরকে বইলা থাকি যে এই ধরনের কামের জন্য আমি আপনাদের ভিডিওগুলো দেখে থাকি যাতে আপনারা খুব ভালো করে নিজের কামগুলো নিতে পারেন। আর নিজের কামগুলো যদি করার আগে রডগুলো যদি ভালো করে দিতে পারেন
তাহলে আপনার কাম গেলে হেভি হবো। আর চেয়ার গেলে কিভাবে দিবা আমি ওটাও দেখাই, যেহেতু এখানে স্যাম্পল একটা দিয়ে দিছে, কারণ চেয়ার গেলে বানাই আছে। এই যে চেয়ারটা আপনারা দেখতে পারতেছেন, চেয়ারটা কিভাবে দিছে আর কিভাবে বানাইছে। এই চেয়ারটা কোথায় দিছে, বিম থাকি আর কেরেং থাকি মিডিল বরাবর দেওয়া লাগে, যেহেতু মিডিলের জালিতে যাতে ডাইবা যায় না ঢালাই করার পরে, দুইটা জালি যদি একে লগত হয় আপনার চেয়ার দেওয়ায় না দেওয়ায় সমান হয়ে গেল। যার ধরে আমি আপনাদেরকে দেখে থাকি ছোট ছোট টেকনিকগুলো, আপনারা ভাল করে যাতে বুঝতে পারেন যে মিস্ত্রি যা কব আপনারা তাই শুনবা, এটা কোনো কথা না। কারণ নিজেরও অল্প নিজের অভিজ্ঞতা থাকতে হয়, তাহলে কামটা অল্প ভালো হবো। তার কারণ হলো বহু জায়গার ভিতরে ইঞ্জিনিয়ার কিন্তু খুব কম থাকে সাইটের মধ্যে, হয়তোবা কেউ কেউ ডোরেঙে ব্যবহার করে না, পরে হে চিন্তা করে। এই যে চেয়ারটা দেখছেন, এই চেয়ারটা যে দিছে তলে যদি 5 ইঞ্চি বাই 10 ইঞ্চি না হইতো চেয়ারটাও কিন্তু বসতো না, ওটাও ফের ভাববা। এই চেয়ারটা দেওয়ার দরকার যাতে দুইটা জালি একে লগত হয় না, যেহেতু ঢালাই করার সময় এখানে মানুষ উঠবো, কত কিছু হবো, যাতে এক জায়গায় হয়। ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখে দেখি যাতে আপনার কাম গেলে পারফেক্ট হয়ে থাকে। আমি এই ধরনের ছোট ছোট টিক গেলে নিয়ে আসি আপনাদের কাছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। আমি প্রত্যেক দিনে এই ধরনের নতুন নতুন টিক নিয়ে আমি কামগুলো করতেছি। আমি ওই ধরনের আপনাদেরকে দেখে দেখি, আপনারা যেভাবে আমার ভিডিওগুলো দেখতেছেন বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাইতেছেন, আশা করি যাতে যেভাবে সাপোর্ট করছেন আপনারা সাপোর্ট করে দেখবেন। আমি এই ধরনের নতুন নতুন টিক নিয়ে প্রত্যেক দিনে নিয়ে এসে দেখবো আপনাদের কাছে। আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।